গুড আফটারনুন অল। তো আজকের এই ক্লাসটি মূলত আমরা আলোচনা করব যারা তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এমএ, এমএসসি, এমকম বা পিজি বা পোস্ট গ্র্যাজুয়েট করছো তাদের জন্য। তো আমরা অনেকেই জেনে গেছি যে আমাদের 26/6/2024 থেকে 3/7/2024 অর্থাৎ জুনের 26 তারিখ থেকে জুলাইয়ের 3 তারিখ পর্যন্ত এবং দুপুর 2টা পর্যন্ত আমাদের অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন করার সময়। তো আমরা এটা জানলাম, কিন্তু এখানে বিশেষ কতগুলো নিয়ম আছে যেগুলো আমার মনে হয় প্রত্যেকের জানা প্রয়োজন এবং প্রত্যেকের জানা দরকার। এবং এখানে অনেক নিয়ম থাকলেও এর মধ্যে যেগুলো আমার মনে হয়েছে তোমাদের একটু সচেতন করা প্রয়োজন, তোমাদের সচেতন হওয়া দরকার। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা মূলত এখানে আলোচনা করব। তো প্রথমে এখানে যে লাইনটি আছে সেটা হচ্ছে লার্নার কনসার্নড মে অ্যাপিয়ার অ্যাট এনি টাইম উইথিন দ্য অ্যাভব মেনশন টাইম লিমিট। অর্থাৎ এই যে 6 তারিখ 2টো থেকে 26 তারিখ 2টো থেকে 3 তারিখ 2টা পর্যন্ত এই সময়ের মধ্যেই কিন্তু তোমাদেরকে কিন্তু অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হবে। ঠিক আছে? তাহলে এটা একটা নিয়ম, তাহলে এটা তোমাদের অবশ্যই মেনে চলবা। সঙ্গে কি বলছে, আবার কতগুলো পয়েন্টকে তোমাদের ফলোইং বা লক্ষ্য করতে বলছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে 1 নম্বর যেটা সেটা হচ্ছে কি, লার্নার হু কমপ্লিটেড অল প্রি সাবমিশন ফর্মালিটিস ফর অনলাইন অ্যাসাইনমেন্ট। অর্থাৎ অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য যে তোমাদের নিয়ম নীতিগুলো ছিল সেগুলো যদি কারো কমপ্লিট থাকে তবেই সে এলিজিবল। ঠিক আছে? তো ওটাই বলছে অ্যাসাইনমেন্ট আর এলিজিবল ফর দ্য ফর দিস অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশন। ঠিক আছে? সেশনটাও বলে দিয়েছে জুন 23 থেকে জুন ডিসেম্বর। ওকে, এই সেশন। এরপর এখানে কি বলা আছে, এরপর এখানে বলা আছে ফর দ্য সেট অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট দ্য লার্নার মে গেট অ্যান অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ। আশা করি তোমরা এটা অনেকেই নিয়েছো, কারণ তোমরা এর আগে আমাকে অনেকে বলেছো এবং অনেকে আমাকে হেল্পও করেছো বা ইনফরমেশন দিয়েছো। তো এটা কোথা থেকে? এটা হচ্ছে তোমাদের ডেডিকেটেড পোর্টাল, অর্থাৎ এই যে ইউনিভার্সিটির যে একটা যে পোর্টাল আছে সেখান থেকে তোমরা নিতে পারো। সঙ্গে কি বলছে, ইট ইজ ম্যান্ডেটরি ফর এ লার্নার টু ডাউনলোড অ্যান্ড প্রিজার্ভ হার্ড কপি অফ দিস স্লিপ। অর্থাৎ এই যে স্লিপটা যে আছে অনলাইন সাবমিশন স্লিপ বা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ, এটা কিন্তু তোমাদের কাছে একটা হার্ড কপি রাখতে হবে, অর্থাৎ এটা পরবর্তীতে লাগতেও পারে। তাহলে এটা তোমরা অবশ্যই হার্ড কপি রাখবে। সঙ্গে কি বলছে, টু নো দ্য স্ট্যাটাস অফ দ্য লার্নার কনসার্নড প্লিজ চেক দ্য ফলোয়িং টেবিল। অর্থাৎ এখানে টেবিল দিয়ে দিয়েছে, এই টেবিলের মধ্যে কারো হয়তো ফিস প্রিভিয়াসলি পেইড আছে কি না, যদি থাকে তাহলে সেটা ঠিক আছে, যদি না থাকে তাহলে এটা না আছে। তো এইরকম কিন্তু তোমাদের একাধিক ক্রাইটেরিয়া আছে। তোমরা যদি কেউ না বুঝো আমাকে তোমরা আমার এই চ্যানেলে তোমরা আমাকে ওখানে কমেন্টে জানাবে। আমি আমার সাধ্যমতো তোমাদেরকে আমি রিপ্লাই করে দেব। ওকে? এবং যারা করে তোমরা আমার চ্যানেলে নতুন, আমি তোমাদেরকে বলব আমার চ্যানেলটি একদমই নতুন। ঠিক আছে? তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন প্রেস করবে, আমাকে একটু সহায়তা করবে। এবং আমি যেহেতু এই চ্যানেলটি মূলত আমি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য করেছি। ঠিক আছে? এবার সেখান থেকে কি প্রফিট পাবো না সেটা তো পরের কথা। কিন্তু আমি আমার জায়গা থেকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যাতে তোমাদের যথাসাধ্য আমি সাহায্য করতে পারি। ওকে? তো এরপর ২ নম্বরটা কি বলছে, যদি কোনো ছাত্রকে আ ইনভ্যালিড স্টুডেন্ট দেখায় তাহলে এটার কারণ হতে পারে ইট ইজ বিকজ দ্য অনলি ফেইলড। অর্থাৎ সে ফেল করেছে ইন এক্সামিনেশন ফর্ম। অর্থাৎ সে এক্সামিনেশন ফর্মটা সে হয়তো ফিল করতে পারেনি। নট বিন সাবমিটেড ইন টাইম বাই দ্য লার্নার কনসার্ন। অর্থাৎ যে টাইমটিতে তার সাবমিট করার কথা ছিল সে হয়তো সেই টাইমে কনসার্ন করতে পারেনি বা জমা করতে পারেনি। তাহলে এটা কিন্তু তার একটা বড় একটা কন্ডিশন। তারপর কি বলছে যে দি লার্নার মে অ্যাপিয়ার ইন দ্য সেট অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট থ্রু এ স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার। তাহলে তোমরা এই 4টা মাধ্যমের কিন্তু তোমরা কিন্তু বা 4টা যন্ত্র দিয়ে মেশিন দিয়ে তোমরা কিন্তু সাবমিশন করতে পারবে। আবার এখানটা আন্ডারলাইন করে দিয়েছে, নোট করেছে কি, যে ইফ মে প্লিজ বি নোটেড, তোমরা এটা মনে রাখবে দ্যাট দ্য দ্য লার্নার কনসার্নড ক্যান নট লগ ইন থ্রু মোর দেন ওয়ান ডিভাইস অ্যাট দ্য সেম টাইম। অর্থাৎ একই সময়ে তোমরা কিন্তু একের অধিক, হয়তো মোবাইল হলে মোবাইল ফোন, ল্যাপটপ হলে ল্যাপটপ, ট্যাব হলে ট্যাব, ডেস্কটপ হলে ডেস্কটপ,
যে যেখান থেকে করছো কোনো একটি জায়গা থেকে করবে। একই সময়ে ২ টো বা ৩ টে মেশিনে তোমরা কিন্তু লগইন করবে না। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য একটা ইনফরমেশন। এরপর কি বলছে? ফর পোস্ট গ্র্যাজুয়েট অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট এ ডেডিকেটেড পোর্টাল, এটা অবশ্যই হ্যাড বি ইউজড। তাহলে তোমরা এটা পোর্টালটা ইউজ করতে পারবে, এই যে এই সাইটে দেওয়া আছে এটা। সঙ্গে কি বলছে? আহ এনরোলমেন্ট নাম্বার লাগবে, ডেট অফ বার্থ লাগবে, এটা লাগবে। সঙ্গে তোমাদের কিন্তু এনরোলমেন্ট সার্টিফিকেট বা আইডেন্টি কার্ড এটা কিন্তু লাগবে, হ্যাঁ? তাহলে এট দ্য টাইম অফ লগইন, অর্থাৎ লগইনের সময় তোমাদের এগুলো লাগবেই, এবং তোমরা একটা ওটিপি পাবে। তাহলে সেটাও কিন্তু তোমরা কিন্তু সেখানে তোমরা পুট করবে। এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার, আচ্ছা এখানে দেখি আর কি বলছে? অ্যাসাইনমেন্ট সাবমিশন, এনরোলমেন্ট, আইডেন্টি কার্ড, ওকে। নো লার্নার্স আর অ্যালাউড টু চেঞ্জ দেয়ার রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার ডিউরিং দ্য পিরিয়ড অফ দেয়ার কোর্স অফ স্টাডি। অর্থাৎ যে কোনো নাম্বার থেকে তোমরা কিন্তু করতে পারো, অর্থাৎ যে নাম্বারটাতে মোবাইল রেজিস্টার করা আছে সেই নাম্বারটা থেকেই তোমাদের করলে ভালো, এটা আমি বলবো, এবং তোমরা ওটাই করবে। সঙ্গে কি বলছে? তোমাদের জন্য এই যে অনলাইন সাবমিশনের যে টাইম, সেটা কিন্তু এখানে বলে দিয়েছে ৫ নম্বরে, যে ২৬/৬/২০২৪ ২টা থেকে এটা ক্লোজ হয়ে যাবে কবে? ২টা থেকে ৩/৭/২৪ ২টা পর্যন্ত খোলা থাকবে, এবং তারপর সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। ওকে? তাহলে তোমরা এই সময়ের মধ্যে সবাই করবে। তারপর কি বলছে? আ ওকে। আচ্ছা, তাহলে তোমরা এটা তাহলে অবশ্যই তোমরা এটা করবে, এবং করার পর তোমরা সেখানে এটা কি বলছে? আচ্ছা, এটা আমি বেশি সময় নিচ্ছি না, খুব তাড়াতাড়ি করছি, তোমরা একটু পড়ে নেবে। হ্যাঁ? তারপর কি বলছে এখানে? যে তোমাদের এখানে বলা হচ্ছে যে লার্নার কনসার্ন মে অ্যাপিয়ার ইন এনি টাইম, অর্থাৎ তোমরা যে কোনো, অর্থাৎ যে ৭ দিনটা যে আছে সময়, মানে দুপুর ২টা থেকে তারপরে লাস্ট দিনের দুপুর ২টা, এর মধ্যে তোমরা যে কোনো সময় তোমরা কিন্তু এটা করতে পারো। এবং তারপর কি বলছে? ইন এনি পেপার অ্যাকর্ডিং টু দেয়ার চয়েস, তুমি তোমাদের পছন্দ মতো তুমি সেটা সিলেক্ট করতে পারো। বাট দে উইল গেট দ্য স্কোপ টু অ্যাপিয়ার ইন অ্যানাদার পেপার অনলি আফটার সাবমিশন অফ দ্য আর্লিয়ার পেপার। অর্থাৎ তুমি যে ১ম এ যে পেপারটা শুরু করবে সেটা শেষ করার পরেই কিন্তু তুমি কিন্তু অন্য পেপারে যেতে পারবে। ঠিক আছে? সিন্স দ্য ডিউরেশন অফ 100 মার্কস পেপার ইজ 3 আওয়ার্স। ঠিক আছে? 100 মার্কসের জন্য যেগুলো থাকবে সেটাতে ৩ ঘন্টা পাবে, এবং ৫০ নম্বরের জন্য থাকবে তোমাদের ২ ঘন্টা। এটা। ঠিক আছে? আচ্ছা। এরপর কি বলছে? এমসিকিউ টাইপ থাকবে। তোমাদের অনলাইন সাবমিশন করতে হবে। ৯ নম্বরে বলা আছে টিক দিতে হবে। তারপর ১০ নম্বরে বলা আছে the learner will get 3 hours, এটা 100 এর জন্য 2 hours, এটা বলেছে complete particular assignment paper after the time will be out of the paper and paper will automatically submit। এবং যদি কেউ, তোমরা হয়তো শুরু করার পর হয়তো তোমরা কেউ ঘুরতে যাও, তাহলে দেখবে সঠিক যখন সময় আসবে সেই সময় অনুযায়ী অটোমেটিক কিন্তু সেটা সাবমিটেড হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ তোমরা কেউ একবার লগইন করার পর তোমরা কিন্তু তোমাদের যতটুকু সময় তার মধ্যেই তোমরা শেষ করবে, এবং শেষ না করে তোমরা কিন্তু কেউ ছেড়ে দেবে না। এটা হচ্ছে ইনস্ট্রাকশনে বলা আছে। তাহলে এখানে আবার একটা কি বলছে? যে ১০০ নম্বরের জন্য ২০ অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন থাকবে। আচ্ছা যাক, এটা তোমরা একটু দেখে নেবে, কারণ টাইম অনেক হয়ে যাচ্ছে। তোমাদের বেশি টাইম হলে আবার তোমরা কেউ দেখো না। হ্যাঁ? ওকে। তো এরপর আর কি আছে? দি লার্নার হ্যাভ টু সাবমিট দ্য আনসার বিফোর গোয়িং দ্য নেক্সট অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন। ওটাই বলছে যে তোমরা নেক্সট অ্যাসাইনমেন্ট প্রশ্নে যাওয়ার আগে তোমরা আগে ওটা সাবমিট করবে, তারপরেই যাবে, ওটা বলছে। ঠিক আছে? অর্থাৎ পেপারের ক্ষেত্রে যেটা নিয়ম। তারপর এখানটা আন্ডারলাইন করে দিয়েছে, ইফ মে প্লেস বি নোটেড দ্যাট দে উইল নট গেট এনি অল্টারনেটিভ অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন ফর দ্য কোয়েশ্চেনস দে স্কিপ। অর্থাৎ তোমরা যদি কোনো কোয়েশ্চেনকে স্কিপ করে যাও, তাহলে কিন্তু তোমরা কিন্তু তার পরবর্তী প্রশ্ন তোমরা পাবে না। ঠিক আছে? এটা বলছে নট গেট। ওকে। তারপর কি বলছে? আ আচ্ছা, এত তো টাইম নেই, কিন্তু কি করা যাবে? যাই হোক, তাহলে এটা গেল। এরপর দেখি আর কি আছে মোটামুটি। এটা হচ্ছে অ্যাজ এ প্রুফ। আচ্ছা, তাহলে এখানে একটা বিষয় আছে তোমাদের। এখানে কি বলছে? ইট ইজ ম্যান্ডেটরি ফর এ লার্নার টু ডাউনলোড অ্যান্ড প্রিন্ট অ্যাকনলেজমেন্ট চালান। ঠিক আছে? আফটার ইমিডিয়েট কমপ্লিশন অফ ইচ টেস্ট। অর্থাৎ যখন তোমরা শেষ করবে, ঠিক আছে? তো তার আগে তোমরা ওটা একটা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে? ওকে। ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। এরপর এখানে কি বলছে? অ্যাজ এ প্রুফ, তুমি সেটা প্রুফ হিসাবে বা প্রুফের জন্য তুমি সেটাকে একটা ডাউনলোড করে নিতে পারো। হ্যাঁ? এটা বলছে। তাহলে পেপার ক্যান বি ডাউনলোডেড অনলি ওয়ান্স। অর্থাৎ তোমরা একটি সময়ের জন্যই কিন্তু তোমরা সেই পেপারটিকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? তাহলে এটা
তোমরা একটু মাথায় রাখবে। তারপর হচ্ছে ইট ইজ ম্যান্ডেটরি ফর এ লার্নার টু প্রিজার্ভ প্রিন্ট কপি অফ দ্য ইভ্যালুয়েটেড অ্যাসাইনমেন্ট আনসার স্ক্রিপ্ট। তোমরা ডাউনলোড করে নিতে পারো। এটা ম্যান্ডেটরি আছে, প্রিন্ট করে নিতে পারো, হ্যাঁ? এটা নেবে। তারপর এটা হচ্ছে রিকোয়েস্টেড টু সাবমিট দেম এনিহোয়্যার। আচ্ছা, তুমি যে কোনো সময় করতে পারো। ইউনিভার্সিটি কোড আস্ক দ্য সেট কপিস লেটার। ঠিক আছে? এটা। আচ্ছা, এরপর বলছে, আচ্ছা, এবার লাস্টে তাহলে ২০ টা ছিল। এর মধ্যে আমরা যা দেখলাম এবং লাস্টে ২০ নম্বরের পর একটা দেখো ওখানে বলা আছে যে ফার্দার ইনফরমেশন, তোমরা অতিরিক্ত তথ্যের জন্য ইফ এনি যে কোনো ধরনের লার্নার কনসার্নড আর once again requested to follow the website of NSOU রেগুলারলি। অর্থাৎ এই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে হেল্পলাইন আছে, এখানে যে আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু মেল আইডি যা আছে, অর্থাৎ আমি বলব যে কন্ট্রোলার সেকশন যে আছে, এক্সামিনেশন কন্ট্রোলার সেকশন, সেখানকার যে মেল আইডি আছে, তো সেখানেই তোমরা কিন্তু বিভিন্ন রকমের তথ্য মেলের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো এবং তোমরা তোমাদের সমস্যাকে জানাতে পারো। তাহলে সকল ছাত্রছাত্রী যে নিয়মগুলোর কথা বললাম আমি বলব সবাই তোমরা মনে রাখবে। এবং যারা করে তোমরা আমার চ্যানেলেতে নতুন, আমি তোমাদেরকে অবশ্যই বলব আমার এই চ্যানেলের বা এই ভিডিওর একটা আমি টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে। ওখানে জয়েন হবে এবং তোমাদের যা হেল্প, যা সাহায্য দরকার আমাকে বললে আমি চেষ্টা করব আমার সাধ্যমতো তোমাদের সেই সমস্যা চাহিদাগুলো পরিপূরণ করার। ধন্যবাদ সবাইকে। সবাইকে বেস্ট অফ লাক, যাতে তোমাদের সবার পরীক্ষা ভালো হয়। ধন্যবাদ।